রমজান মাস পবিত্র একটা মাস। এই পবিত্র মাসে আফগানিস্তান আর পাকিস্তান কি শুরু করছে? পবিত্র মাসে এক ভাই আর এক ভাইয়ের রক্ত নিচ্ছে। এরা যুদ্ধ লাগাই দিল, যুদ্ধ লাগাই দেওয়ার আর সময়ও পাইল না, রমজান মাসে শুরু করা লাগলো। আরবের আইয়ামে জাহিলিয়াতের কাফেররা, সেই কাফেররা তো হচ্ছে গিয়ে নিকৃষ্ট মাসে বা পবিত্র মাসে তাদের একটা নীতিমালা ছিল, তারা হচ্ছে গিয়ে এই মাসে রক্তপাত করতো না, এই মাসে যুদ্ধ করতো না, তারা বিরত থাকতো। আপনারা কোন পর্যায়ে নেমে গেছেন আপনারা? কিছুদিন আগে দেখলাম হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বক্তব্য দিল, ট্যাগ দিল আফগানিস্তানকে, যে আফগানিস্তান হচ্ছে ইন্ডিয়ার দালাল। আপনারা কাদের দালাল? মানুষ জানে না, মানুষ জানে না। আমেরিকা হুইসেল না দিলে তো আপনারা সেহরি খাইতে ওঠেন না, আমেরিকা আজান না দিলে তো আপনারা ইফতারও করেন না, জানে না মানুষ। আরেকজনকে ট্যাগ দিচ্ছেন, আরেকজনকে ট্যাগ দিচ্ছেন। এই ট্যাগের রাজনীতি কতদিন করবেন? কতদিন করবেন? আর ইরানকে ধ্বংস করে দিল, ধ্বংস করে দিচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল না আপনাদের, যদি মুসলমান হয়ে থাকেন? ও, শিয়া হচ্ছে কাফের, তাই না? কাফের শিয়া, এই কারণে পাশে দাঁড়ানো যাবে না। ঠিকই আছে, যা মারতাছে ঠিকই আছে, ব্যাপারটা এরকম। অবস্থা দেখে তো সেরকমই মনে হচ্ছে। ইরান অবশ্য কেউ আসলে এইসব দায় এড়াতে পারবে না। ইরাককে যখন ধ্বংস করে দিল তখন তো ইরানও চুপ ছিল, পাশে কেউ দাঁড়ায় না ইরাকের। তো আপনারা তো হচ্ছে গিয়ে এক একজনের দালালি করেন, এক একজনের দালালি করেন, আবার এক একজনকে ট্যাগ দেন, কেউ কারো পাশে দাঁড়ান না। আপনারা তো মানে হচ্ছে গিয়া যার ইয়েনফসি শেষে করেন, সে বুঝলাম করেন, কিন্তু ইরাক আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধটা কেন হওয়া লাগবে? কেন আবার ট্যাগ দিচ্ছেন হচ্ছে গিয়া ইন্ডিয়ার দালাল? এক বুড়ি আর এক বুড়ির কয় নান্নি হাউরি। চালনিটা সুচটাকে বলতেছে তোর পাশাতে একটা ফুটা। আজকে দেখলাম পাকিস্তানের বোমা হামলায় আফগানিস্তানের হাসপাতালে বোমা হামলা করছে, হাসপাতালে, বুঝছেন? বোমা হামলা করে হচ্ছে গিয়ে 400 মানুষ মেরে ফেলছে। এটা কোন নীতি? এটা ইসলামের নীতি? আপনারা মুসলমান, আল্লাহ রসুলের যুদ্ধনীতিতে এটা আছে কোথাও, যে বেসামরিক মানুষকে, নারীকে, শিশুকে, বেসামরিক মানুষকে হত্যা করা, এই অনুমতি দেয় ইসলাম? কার কাছ থেকে শিখছেন? ইসরায়েলের কাছ থেকে শিখছেন? ইসরায়েলকে দেখছি আমরা হচ্ছে গিয়ে ফিলিস্তিনিতে হাসপাতাল, স্কুল, বসতবাড়ি এমন কিছু নাই যেখানে একেবারে মাটির সাথে মিশিয়ে দিছে। ইসরায়েল শিখেছে। আমেরিকাকে দেখলাম ইরানে হামলা করে প্রাইমারি স্কুলে বাচ্চা শিশুদের হত্যা করছে, প্রাইমারি স্কুলে বোমা মেরে। তাদের কাছ থেকে শিখছেন? নীতিমালা তাদেরটা ফলো করেন। আল্লাহরে বাদ দিছেন, আল্লাহর নীতিমালা নাই, বাদ দিছেন, আল্লাহর প্রভু হিসেবে বাদ দিছেন। এখন তারা এখন প্রভু হয়েছে। আপনাদের উচিত ছিল ইরানের পাশে দাঁড়ানোর উচিত ছিল। কেউ দাঁড়ালেন না, নিজেরা ঠাপাঠাপি করতেছেন। আবার বলতেছেন মুসলমান, পাক হয়ে গেছেন আপনারা। আফগানিস্তানের ক্ষেত্রেও একই কথা।